আজকে দেখেন বাংলাদেশের জাতীয় সংসদে একটি আর্থিক বছরের বাজেট পেশ করছে মাননীয় অর্থমন্ত্রী। আজকে লক্ষ্য করবেন যে বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি সেক্টর হচ্ছে অঙ্গ হচ্ছে বিচার বিভাগ, রাষ্ট্রের একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তম্ভ। সেই বিচার বিভাগের সবচেয়ে নেগলেক্টেড অবস্থায় এই বাজেটে রিফ্লেকশন হয়েছে। আপনারা এর অতীতেও আমরা এই গত বছরে যে বাজেটে দেখেছি, এখনো আমরা দেখছি গত বছরে এবং এবছরে যে বিচার বিভাগের টোটাল বাজেটে 2200 কোটি টাকার মতো, মাত্র 2200 কোটি টাকার মতো বাজেট বরাদ্দ করা হয়েছে, যেখানে সুপ্রিম কোর্টে মাত্র 300 কোটি টাকার কম বাজেট বরাদ্দ করা হয়। এখানে যে বিচারক যারা আছেন, কর্মচারী যারা আছেন, আরো এই অনেক যে আমরা যারা সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করি তারা লক্ষ্য করেছি যে প্রত্যেকটা বিচারিক প্রক্রিয়ার সাথে সংশ্লিষ্ট যে ধরনের জনবল প্রয়োজন, সেই জনবল না থাকা এবং পর্যাপ্ত পরিমাণে জনবল না থাকার কারণে বিচারপ্রার্থী মানুষের যে হয়রানির শিকার, এটাও একটা অন্যতম কারণ। আমরা অনেক সময় আদালত বা আইনজীবীদের বা যারা কর্মচারী কর্মকর্তা আছেন তাদেরকে অনেক সময় দোষারোপ করে থাকি, কিন্তু এই বিষয়টা আমরা কখনোই বলি না যে এই যে বিচার বিভাগ, বিচারপ্রার্থী মানুষের সবচেয়ে শেষ ভরসার স্থল যে আদালত, সেই আদালতে পর্যাপ্ত বরাদ্দের অভাবে, পর্যাপ্ত জনবলের অভাবে বিচারপ্রার্থী মানুষ সঠিক বিচারটা পাচ্ছে না। ন্যায় বিচার নিশ্চিতের ক্ষেত্রে তাদের বাধাগ্রস্ত হচ্ছে এবং তাদের ন্যায় বিচার বিঘ্ন হচ্ছে। এটা অত্যন্ত হতাশাজনক। বাজেটের মাধ্যমে বাংলাদেশের মানুষের, সাধারণ মানুষ যারা বিচারপ্রার্থী মানুষ, সেই বিচারপ্রার্থী মানুষের যেন ন্যায় বিচার নিশ্চিত করার ক্ষেত্রে সমস্ত যে লজিস্টিক ইনফ্রাস্ট্রাকচার, যে অবকাঠামো বা অন্যান্য যে সাপোর্ট দরকার, সেটা যেন এনশিওর করা হয়।